এম নাজমুল ইসলাম, ডাইরেক্টর, বিসিবি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নতুন যে ইলেকশনটা হলো সর্বশেষ, সেটার একজন পরিচালক তিনি। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, তামিম ইকবাল ভারতের দালাল, ইন্ডিয়ার এজেন্ট। নাজমুল ইসলাম সাহেব, আপনি যে এত বড় কথাটা বললেন, তার আগে কি তামিম ইকবালের কন্ট্রিবিউশনটা মাথায় নিয়েছেন? নেন নাই, নিশ্চিত নেন নাই। নিলে আপনি এটা বলতে পারতেন না। আপনি একজন বিসিবির ডাইরেক্টর হিসেবে এই কথাটা কিভাবে বললেন? আজকে আপনার এই কথাটা কোট করে ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া হাউস, সংবাদপত্র সহ এটাকে নিউজ করছে। এতে কি সম্মান বাড়লো? কখনোই না। আপনার উচিত ছিল তামিম ইকবাল যে ইনফরমেশনটা দিয়েছে তার এগেইনস্টে কিছু বলা, এবং সেটা বলবেন অবশ্যই গঠনমূলক, এবং আপনি ডাটা দিয়ে বলবেন যে না না, এই বিষয়টা এরকম না এরকম। আপনি এটা বলতে পারেন না। তামিম ইকবাল গত ২-৩ বছর খেলছে না। তার আগে তামিম ইকবালের কন্ট্রিবিউশনটা দেখছেন? বাংলাদেশের এখন পর্যন্ত প্রমাণিত সে সবচেয়ে ভালো ওপেনার। তার পারফরম্যান্স সবচেয়ে ভালো একজন ওপেনার হিসেবে বাংলাদেশ দলের। আপনি বলে দিলেন তাকে ভারতের দালাল। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পার্মানেন্ট মেম্বার আইসিসির, টেস্ট কান্ট্রি, তামিম ইকবালের ফ্যামিলির কন্ট্রিবিউশন জানেন? সেটা মাথায় নেন নাই? আকরাম, নান্নু, এদেরও তো অবদান আছে। আপনি তো এভাবে বলতে পারেন না। আর আপনার মতন দায়িত্বশীল পদে থেকে আপনার উচিত ছিল তামিম ইকবালকে কিছু বলতে গেলে সেটা হচ্ছে তথ্যভিত্তিক বলতেন। না, না, এটা আসলে তামিম ইকবাল যেটা বলছে সেটা সম্পূর্ণ ঠিক না। বিষয়টা এরকম। সেটাই যথেষ্ট ছিল। আপনার তো ট্যাগিং করা দরকার ছিল না। আপনারা পরিচালক হয়েছেন নতুন, ভালো কথা। অবশ্যই ভালো। কিন্তু আপনারা তো এইভাবে লিখতে পারেন না। এটা খুব খারাপ মেসেজ যায়। বাংলাদেশের অভ্যন্তরেও এবং বাংলাদেশের বাইরেও। এখন আসি তামিম ইকবাল সম্পর্কে। তামিম ইকবাল, আপনি বাংলাদেশের একজন আইকন। বাংলাদেশ ক্রিকেটে আপনার অনেক অবদান। আপনাদের আপনাদের ফ্যামিলির অবদান আছে। কিন্তু আপনি মাথায় এতটুকু রাখা উচিত ছিল যে যখন একটা স্টেট ডিসিশন নেয় আরেকটা স্টেট বিষয়ে, তখন আপনি এইভাবে এসে প্রেস কনফারেন্স করতে পারেন না। আর করলেও আপনি কি বলতেছেন এটা আপনার মাথায় রাখা উচিত ছিল। আপনি বললেন বিসিবির ইনকাম সোর্সে 90 থেকে 95% আসে হচ্ছে আইসিসি থেকে। এটা তো একদম সম্পূর্ণ একটা ভুল তথ্য দিলেন আপনি। আপনি হয় জানেন না, নাহলে ইচ্ছাকৃতভাবে করছেন। আপনার কাছেও তো এটা আশা করে না। আপনাকে ছোট বাচ্চা থেকে বয়স্ক বাংলাদেশের অসংখ্য কোটি, কোটি দর্শক আপনার ফ্যান। আপনি যেটা বলবেন সেটা মানুষ বিশ্বাস করবে। কিন্তু আপনি যে এরকম মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন খেলা খেলেন এবং তাও প্রেস কনফারেন্স করে, তাহলে তো আপনার গ্রহণযোগ্যতাও কমলো। আপনার কথাটাও কিন্তু ইন্ডিয়া কোট করছে। ইন্ডিয়া এটা কোট করছে। তারা আরো বাড়ায় ছাড়াই বলতেছে। আপনি এটা বলতে পারেন না। আর বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ইনকাম সোর্স 90 থেকে 95% এটা আপনি জানেন না? আমরা সাধারণ মানুষরা একটু ঘাটাঘাটি করলেই জানি। আর আপনি জানেন না, আপনি এতদিন ক্রিকেট বোর্ডের সাথে আছেন। আপনি একটা কন্টিনিউ খেলে গেলেন বাংলাদেশ দলে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আমি যতটুকু হিসাব পাইলাম ঘেঁটে ইন্টারনেট, ২০২২-২০২৩ অর্থ বছরে, ২০২১-২০২২ অর্থ বছরে। তাতে কি দেখলাম? বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আয়ের অনেকগুলো সোর্স আছে। সবগুলো সোর্স যদি একসাথে করেন তারপরে একটা বড় হ্যান্ডসাম অ্যামাউন্ট হয়। তার মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আপনি বলতে পারেন আইসিসি রেভিনিউ থেকে আসে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই, ২০২২-২৩ অর্থ বছরে বিসিবি টোটাল ইনকাম করছে হচ্ছে ৳৫০৭ কোটি। সেখান থেকে আইসিসি দিয়েছে ৳১৬৫ কোটি। যেটা পার্সেন্টেজ হিসাব করলে ৩২.৫। তা ৩২.৫% কে আপনি বাড়ায় বললেন ৯০ থেকে ৯৫%। বিসিবির আরো অনেক ইনকাম আছে। তাদের ফিক্সড ডিপোজিটের ইনকাম আসে ব্যাংক থেকে। তারপরে হচ্ছে এই লোকাল যে টুর্নামেন্ট হয় এবং যে বাইলেটারাল যেগুলো অ অ ২ দেশ খেলে, সেখানে ব্রডকাস্টিং এ আলাদা ইনকাম আসে। এগুলো সবগুলো মিলায় তারপরে না আসলে বিসিবির ইনকাম। আপনি হুট করে বলে দিলেন আইসিসি থেকে পায় হচ্ছে ৯০ থেকে ৯৫%। একটা ডাহা মিথ্যা অথবা ডিসইনফরমেশন আপনি দিয়ে দিলেন।
এটা তো ঠিক করলেন না। আপনার কথাটাকেও কোট করা হইছে এবং সেটাও ইন্ডিয়া ওইটা প্রচার করতেছে। যে হ্যাঁ, বাংলাদেশের একজন স্টার আইকন বলছে যে বাংলাদেশ আসলে ঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। এভাবে তো আসলে কথা বলার আগে আপনার দায়িত্ব নেওয়া উচিত। আপনি এর আগেও গত বিশ্বকাপে দল খেলতে চলে গেছে, টুর্নামেন্ট শুরু হয়ে গেছে। আপনি তখন বাংলাদেশে বসে প্রেস কনফারেন্স ডাকলেন। তারপরে হচ্ছে বাংলাদেশ দলে কিভাবে সিলেকশন হয়, কিভাবে কি হয় এগুলো নিয়ে আপনি উল্টাপাল্টা কথা বললেন। টুর্নামেন্ট চলাকালীন মাঝখানে খেলার মধ্যেই সেই বিদেশে বসে প্লেয়ারদেরকে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করতেছে, সেগুলোর উত্তর দিতে হচ্ছে আপনারই কারণে। তো আপনি কথায়, কথায় যে এরকম প্রেস কনফারেন্স ডাকেন, ডেকে উল্টাপাল্টা কথা বলেন, এটাও তো ঠিক না। আপনার কাছে তো মানুষ শিখবে। ছোট, ছোট বাচ্চারা কিন্তু আপনাদেরকে ফলো করে। আপনারা এই ধরনের ইনফরমেশন দিয়ে দেশকে কখনোই ছোট করার চেষ্টা করবেন না। আপনারা রিপ্রেজেন্ট করেন বাংলাদেশকে। আপনাদের কন্ট্রিবিউশন আছে। অবশ্যই দায়িত্বশীল জায়গা থেকে সবার উচিত কথা বলা। সেটা নাজমুল ইসলাম হোক আর সেটা তামিম ইকবাল হোক। ২ জন এমন অবস্থা করলেন যে এখন টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাবে কি যাবে না সেটা বড় ইস্যু না। এখন ক্রিকেট ওয়ার্ল্ড এর মিডিয়াতে আপনারা ২ জন হয়ে গেছেন প্রসঙ্গ। মাঝখান দিয়ে রাষ্ট্রের দুর্নাম হচ্ছে, দেশের দুর্নাম হচ্ছে। এটা ঠিক করেন নাই আপনারা ২ জনই। ২ জনের জায়গা থেকে চরম একটা ভুল কাজ করছেন। ধন্যবাদ।